আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, দেশ এবং প্রবাসী কে কোথা থেকে দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে অবস্থায় আছি ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া দেয়। আলহামদুলিল্লাহ আমার চেয়ে কেউ তো হাসপাতালের বেডে শুয়ে আছে, কেউ পঙ্গুত্ব অবস্থা আছে, কেউ অসুস্থ, অনেকের তো অনেক সমস্যা। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। সমসাময়িক বিষয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে এসেছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এখন এসে এই মুহূর্তে নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার, মনোনয়নপত্র যাচাই বাছাই সব শেষ। আজকে তো বা আগামী দিন মার্কায় নির্ধারণ হবে, তাই না? এই সময় এসেও মানুষের মনে একটা প্রশ্ন জাগছে, আর কয়দিন তো বাকি। ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন। এই নির্বাচন হবে তো? এই নির্বাচন হলে সুস্থ হবে তো? এই নির্বাচনের সহিংসতার মাত্রা কেমন হবে? এ বিষয়ে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিএনপি বাংলাদেশে বৃহত্তর একটা রাজনৈতিক দল। 3 বারে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারাও অনেক প্রায় 17-18 বছর নির্বাচিত হতে পারে নাই, বা বিগত সরকারের আমলে তারাও নির্যাতিত। এটা অস্বীকার করার কিছু নেই, তারা ক্ষমতার বাইরে। তবে তারা দেশ ও জনগণের জন্য কতটুকু চিন্তা করছে, কতটুকু তাদের কাজ করছে, সেটা জনগণে বিচার করবে। তবে তারা এবার ক্ষমতার জন্য যে এত পাগল পারা হয়ে গেছে, ক্ষমতা রাজনৈতিক দল, সবাই নির্বাচন চায়, সবাই ক্ষমতা যাবে, এটা স্বাভাবিক। এটার একটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়া হোক, ক্ষমতা যাবে, তাতে সমস্যা নেই। তবে মানুষের রক্তের হোলি খেলা, মানুষের রক্তের উপরে, লাশের উপরে, এগুলো কাম্য না। আপনি ক্ষমতা যান, দেশের মানুষ যদি আপনাকে ভালোবাসে, দেশের মানুষ জনগণ যদি আপনাকে চায়, আপনি ক্ষমতায় যান। সারা বাংলাদেশে 300 আসনে সেই রক্ষী বাহিনীর মতন একটা বাহিনী গঠন করছে বিএনপি। এক এক আসনে 1000 সন্ত্রাসী। এদের সবার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এদের সবার জন্য অস্ত্র, গোলা বারুদ কিনে তাদের সম্পূর্ণ, তাদের এই প্রতি উপজেলা 1000 করে সন্ত্রাসী প্রশিক্ষণপ্রাপ্ত। এদের সাবেক কিছু পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত। এদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে, এদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ প্রায় 17-18 দিন পর্যন্ত তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এট এ টাইম একেবারে 300 আসনে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তাদেরকে কিভাবে জামাত শিবিরের উপরে হামলা করা হবে, কিভাবে এনসিপির উপরে হামলা করা হবে, কাদেরকে টার্গেট কিলিং করা হবে, একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ তারেক জিয়ার নির্দেশে। তারেক জিয়াই তার তদারকি করছে। এটা হেড অফ কমান্ড তারেক জিয়া। দেশের সাধারণ মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। এই বিষয়ে দেশের মানুষকে রাজপথে নেমে আসতে হবে। মানুষের প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু মুখের প্রতিবাদ, শুধু আপনার মনসম্মতি না, এদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। সাধারণ মা বোনদেরকে বেরিয়ে আসতে হবে, সাধারণ ছাত্র জনতাকে বেরিয়ে আসতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে যেখানে আছেন সবাই সচেতন থাকবেন। এই সন্ত্রাসীদেরকে দেখলে সাথে সাথে প্রতিহত করবেন। এই সন্ত্রাসী কার্যক্রম অলরেডি শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন
ঢাকাতে, লক্ষ্মীপুরে, ভোলায়, নারায়ণগঞ্জ অনেক জায়গায় তারা সন্ত্রাসী কার্যক্রম অলরেডি শুরু করেছে। তাদের টার্গেট, তারা শত শত মানুষকে হত্যা করবে, লাশের বিনিময়ে তারা ক্ষমতা আসবে। তারেক জিয়ার এই প্ল্যানকে যদি নস্যাৎ করতে হয়, বাংলাদেশের মুক্তিকামী জনতাকে সে আবারও ফুঁসে উঠতে হবে, রাজপথে নেমে আসতে হবে। হাসিনা কি ফেসেস ছিল, হাসিনার থেকে আরও শত গুণ, হাজার গুণ বড় ফেসিস্ট এ তারেক জিয়া হতে যাচ্ছে অলরেডি। তার যে সন্ত্রাসী কার্যক্রম, তার যে অতীতের যে হাওয়া ভবন করে বাংলাদেশের ভিতরে সরকারের উপর আরেকটা সরকার গঠন করে যেভাবে সে লুটপাট চালিয়েছে, তার আরেকটা নজির স্থাপন করতে যাচ্ছে। আপনারা সবাই সচেতন থাকবেন। তারা প্রকাশ্য হুমকি দিচ্ছে, যেমন মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দিচ্ছে, ঢাকা 17 আসনে খালেদুজ্জামানকে হত্যা হুমকি দিচ্ছে। তারা বলছে তারেক জিয়ার আসনে কেউ প্রার্থী হতে পারবে না। এটা তাদের বাপের আবদার, মানে ওর আসনে আর কেউ প্রার্থী হতে পারবে না। একটা খাম্বা লিডারকেও মানুষ, দেশের জনগণ চোখ বুঝে মেনে নেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়? এটা প্রশ্ন আসে না। দেশের মানুষ এখন সচেতন। ওই বাকশাল হাওয়ামি যে বাকশাল ছিল, এই বাকশাল কায়েম করতে আর কাউকে এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না। বাংলাদেশের জনগণ এখন সচেতন। বাংলাদেশ জনগণ এখন সৎ, ন্যায়, ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবশ্যই তারা সৎ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা দেশ গঠন করার জন্য তারা নেতৃত্ব, শিক্ষিত, সমাজসেবক, দেশপ্রেমিক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা দেশ ও মানুষ ও মানবতার কল্যাণে কাজ করবে, তাদেরকে বেছে নেবে। এই দেশের মানুষ আর বোকা নয়। এই দেশের মানুষ শোষণ, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, ধর্ষণ এগুলো থেকে মুক্তি চায়। এ দেশের মানুষ এখন অনেক অনেক সচেতন। সবাই অবশ্যই লক্ষ্য করতে পারছেন, এই দেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সবার কণ্ঠে একটি আওয়াজ, একটি সুর। সব দেখেছি বারবার, এবার দাঁড়িপাল্লার দেখা শেষবার, একটি সুযোগ ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা মার্কায় প্রতীকে ভোট দিয়ে সৎ, দক্ষ, দেশপ্রেমিক মানুষকে বিজয়ী করার জন্য মানুষ উদ্বেগের সাথে অপেক্ষা করছে। যারা অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে নির্বাচন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করছেন, তাদেরকে মানুষ ভয় পায় না। আপনারা চাচ্ছেন আগে কিছুদিন ডক্টর ইউনূস সরকার গঠন করার সাথে সাথে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। এখন আপনারা চেষ্টা দিচ্ছেন নির্বাচনকে বানচাল করার জন্য। আপনারা নির্বাচন কমিশনারকে অবরুদ্ধ করে রেখে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন, তাদেরকে নির্বাচন কমিশনকে একটা ভয় ভীতি প্রদর্শন করে একটা যেন তেন নির্বাচন আদায় করার চেষ্টা করছেন বা নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। আপনাদের সেই আশা ঘুরে বালি, আপনাদের সেই আশা পরিপূর্ণ হবে না। 10 দলীয় জোট সরকার গঠন করবে। আপনারা শান্তিতে অবস্থানে যদি বসবাস করতে চান, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনাদের উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড যদি পরিহার না করেন, এই দেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। আপনারা যে 300 আসনে, প্রতিটা আসনে 1000 করে কি আপনি সেনাবাহিনী নিয়োগ দিচ্ছেন? আপনার যে দলের সন্ত্রাসীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন, আপনি যে প্রত্যেকটা উপজেলায় সাধারণ ভোটারদের উপর হামলা করছেন, প্রার্থীদের উপরে হামলা করছেন, আপনি যে এই যে এনসিপির নির্বাচনী অফিস আগুন দিলেন, জামাত ইসলামের নির্বাচনী অফিসে আগুন দিলেন, আপনি যে এই যে মসজিদে হামলা করেন, আপনি মাদ্রাসাতে হামলা করেন, এগুলো কি প্রমাণ করে? আপনার সে ভারতের আধিপত্যবাদের সাথে আপনি হাত মিলিয়ে
ওই গোলাম রাষ্ট্রের গোলামি করার জন্য আপনাদের যে অভ্যাস এটা পরিহার করুন। আসুন বাংলাদেশের মানুষের মনের ভাব বুঝতে চেষ্টা করুন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদেরকে গ্রহণ করে, আপনারা তওবা করেন যে আমরা আর চাঁদাবাজি করব না, আমরা সন্ত্রাসী করব না, আমরা রিক্সা, ভ্যান, বাস স্টেশন, নৌ স্টেশন, রেল স্টেশনের আর চাঁদাবাজি করব না, আমরা দেশের মানুষের পক্ষে আছি। যদি মানুষ আপনাদেরকে গ্রহণ করে, ওয়েলকাম, আপনারা সরকার গঠন করেন, আমাদের কোনো সমস্যা নেই। তবে আপনারা যে সন্ত্রাসী কায়দায় ক্ষমতা দখলের যে চেষ্টা দিচ্ছেন, আপনাদেরকে আবারও অনুরোধ করছি এই সন্ত্রাসী কায়দা পরিহার করুন। আপনারা যে সশস্ত্র সংগ্রামের দিকে যাচ্ছেন, সংগ্রাম তো না, সন্ত্রাসীর দিকে, এই সন্ত্রাসীর ফলাফল ভালো কিছু ভয় আনবে না। অপেক্ষা করুন, আর বেশি সময় নয়। 12 তারিখের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কী রেজাল্ট হয় সেটা জনগণ বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।